This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এসআইআর নিয়ে আমাদের যা বক্তব্য সেটা আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একজনও জেনুইন ভোটার যেন বাদ না যায় বা হ্যারাস্ট না হন। বাকিটা আমাদের দলের শীর্ষ নেতৃত্ব যখন যেটা যথাসময়ে মানুষকে সতর্ক করার যা বলার সেগুলো বলে দেবেন। আরেকটা কথা হচ্ছে যে কালকে কার্নিভাল, সেখানে কাল কোথায়? রবিবার কার্নিভাল। এখন যেটা দেখা যাচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্রতিমা নিরঞ্জন আগামীকাল হবে 6টার সময়, সেখানে মিছিল করা হবে বাংলার অসুরদের বিনাশ করার আহ্বান জানিয়ে। কেবল এগুলো সব সস্তা চমক, পুজোর সঙ্গে রাজনীতি মিশিয়ে। সন্তোষ মিত্র স্কোয়ার তো হঠাৎ মঙ্গল গ্রহ থেকে আসা পুজো নয়, সে মানে বহু আগে থেকে হয়ে আসছে। শিয়ালদা স্টেশনের পাশে সারা বছর সারা সপ্তাহে কোলে মার্কেটে যা ভিড় থাকে সেটাও সন্তোষ মিত্র স্কোয়ারের থেকে বেশি থাকে। তো সুতরাং ওই ভিড়টাই সরু গলিতে ঢুকলে একটু মনে হয়। আর যেহেতু স্টেশনের পাশে লোকে নেমে প্রথম পুজো পায়, আবার ফেরার সময় ওটা সামনে পড়ে। এখন সেটা নিয়ে বিজেপির যেহেতু রাজনৈতিক ক্লাব নেই, কিছু নেই, একটা হল ভাড়া করে পুজো করতে হয়। তো একটা পুজো যেটা আবার কোনো দলবদলু নেই, তার মানে নিজেদের পুজোও না, সেটা দিয়ে একটা প্রচারের তারা চেষ্টা করবে, তার কোনো ইম্প্যাক্ট নেই। সজলবাবু বলছেন যে কার্নিভালের আগে দিকে দিকে অরাজনৈতিক মিছিল করতে অসুর বিনাশের লক্ষ্যে হ্যাঁ, একটা পোস্ট করেছেন। তো ওনার মনে হয়েছে উনি করেছেন 20 সালের মানে মানে 20 সালের একটা সময় পর্যন্ত হয়তো সেটা ওনার কাছে অসুর ছিল তখন বিজেপির লোকেরাই। আবার দল বদলের পর অসুর বদল হচ্ছে, মানে এদিকের দলে থাকলে অসুর এদিকে, এই দলে গেলে আবার অসুর এদিকে। ফলে ঘন ঘন দল বদল করলে তো অসুরেরও দল বদল হয়, তো মুশকিল।